এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাব রুবেলের কাছে। রুবেল, হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু রাজধানীতে রোগীর চাপ বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কিন্তু বিশেষ করে শিশুদের নিয়ে স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন। আপনারা জানেন যে মহাখালীর যে ডিএনসিসি হাসপাতাল সেটি কিন্তু এই হামের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে এবং তারপরেই আমরা জানি গেল 16 দিন যাবৎ বলা যায় যে গেল 16 দিন ধরে এখানে রোগী ভর্তি হচ্ছে এবং আমরা যে তথ্য জানি সে অনুযায়ী এখন পর্যন্ত 713 জন রোগী এই হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে আজকে গেল 24 ঘন্টায় যে তথ্য সে অনুযায়ী গেল 24 ঘন্টায় 64 জন রোগী আবার নতুন করে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেরই অবস্থা ক্রিটিক্যাল এবং এখন পর্যন্ত 290 জন যে রোগী এই হসপিটাল ভর্তি তার মধ্যে 44 জনের অবস্থা ক্রিটিক্যাল। তো চিকিৎসকরা বলছেন যে অনেক বেশি দিন বিভিন্ন জায়গায় ঘুরে অনেক জায়গায় উপসর্গ নিয়ে যখন বিভিন্ন ডাক্তারের পরামর্শ বা পরামর্শ ছাড়া ওষুধপত্র খেয়ে জটিল পর্যায়ে যাওয়ার পরে মূলত তারা এই হসপিটালে আসছেন। এর ফলে চিকিৎসা দিতে কিছুটা ঝামেলা হচ্ছে, তবে কোনো ধরনের কোনো সংকট নেই। সকলকেই সেবা দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু এই ডাক্তাররা চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কিন্তু তারা কথা বলছেন যে এখানে দেওয়া হচ্ছে। এবং যারা এখানে এসছেন একটা বিষয়ে যে ডাক্তাররা তাদের সচেতন হওয়ার কথা বলছেন যে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে প্রাইমারি পর্যায় থেকে যখন লক্ষণগুলো দেখা দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালে যারা এসছেন তাদের অধিকাংশই অভিভাবকরা কিন্তু সচেতন না। তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না। বিশেষ করে একজন রোগীর সাথে অনেকজন স্বজন এসছেন এবং গাদাগাদি করে হসপিটালের ভিড় করছেন। এতে সংক্রমণের যেই অবস্থা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ডাক্তাররা তাদের বারবার বলছেন যে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং আপনাদের প্রাথমিক পর্যায় থেকেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো সব মিলে রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে রয়েছেন রানা, তিনি জানাবেন সেখানের হামের পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে এবং বেসরকারি আরেকটি হাসপাতাল রয়্যাল হাসপাতালে সেখানে 2 শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে রাজশাহীতে গত 24 ঘন্টায় 3 শিশু মৃত্যুবরণ করেছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 18 জন এবং এই মুহূর্তে 123 জন হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 32 জন হামের যে উপসর্গের চিকিৎসা সেটি শেষ করে বাড়ি ফিরেছেন এবং সব মিলিয়ে 429 জন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিল। এবং এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বেশিরভাগই 6 মাসের কম বয়সী এবং তারা যেটি বলছেন যে যেসব শিশু মৃত্যুবরণ করছেন তার 70% 6 মাসের কম বয়সী শিশু এবং তারা বলছেন তাদের যে চিকিৎসা সেটি তারা দিচ্ছেন এবং একই সাথে আইসিইউর যে শয্যা রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে একটি বিশেষায়িত ওয়ার্ড সেখানে রেখে এই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের যে 3টি ইউনিট রয়েছে সেখানে রেখে তাদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেসব শিশুরাই আসলে বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আসলে 6 মাসের উপরে যেসব শিশু রয়েছে তাদেরকে টিকাদানের জন্য বলা হচ্ছে এবং রাজশাহীর গোদাগাড়ি যে উপজেলা রয়েছে সেই উপজেলায় হামের যে টিকার কার্যক্রম সেই টিকার কার্যক্রম চলছে। রাজশাহী গোদাগাড়ি উপজেলা এবং যে পৌরসভা সেখানে আজকে 4700 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম আক্রান্তদের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন শফিকুজ্জামান রুবেল।